এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি আপনার সাথে শেয়ার করব আমার অনেক শখের একটা জিনিস। এরকম ভাবে লাগিয়ে দিয়েছি ট্যাপ দিয়ে, নাইফটাও দেখিয়ে আমার কাজ হয় না। এটা দেখে দেখে সেট আপ করতে হবে। এটা হচ্ছে কিমা মেকার বলে অথবা মিট গ্রাইন্ডার বলে। এটা আমার অনেক দিন ধরে শখ। আমি একটা ঘরে কিমা বানানোর জন্য আমি একটা মেকার কিনবো। অনেকদিন ধরে আমার এই শখটা। আমার কাছে বাইরে ভালো লাগে না। আমরা যে বাইরে বাঙালি শপে যাই, দেখা যায় তারা যে কিমাগুলো যেভাবে বানিয়ে দেয়, এটা আমার কাছে একটু ভালো লাগে না। তারপর থেকে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি একটা কিমার গ্রাইন্ডার বলেন বা মেকার বলেন, আমি এটা কিনবো। আমি নিজে নিজে আমার কিমাটা আমি বানিয়ে নিব। কিমা আমি বাঙালি গ্রোসারি থেকে আমি কিনে আনবো না, আমি নিজেরটা নিজেই বাসায় বানাবো। এখন আপনাদের ভাই এটা সেট আপ করবে। এটা দিয়ে হচ্ছে কিমাগুলো বের হয়। আর এগুলো কি ব্লেড পায় নাকি নেট বলে? মানে এটা তো হচ্ছে কিমা ছোট বড় সাইজ, এই জন্য এক্সট্রা দিয়ে দিচ্ছি এখানে দুইটা। আর এই যে এটার সাথে আছে, এই যে এটার সাথে এখানে অলরেডি আছে আর একটা। ওকে, এটা কিন্তু একটা ভাবে কিন্তু লাগাতে হবে। তো এই যে দেখেন কিভাবে আপনাদের ভাইয়া সেট আপ করতেছে, কিভাবে বের হবে। ওকে, এটা সেট আপ হয়ে গেল না? ওকে, এখন এই যে এটা লাগাও। এই যে দেখেন এটা লাগিয়ে ফেলেছি। আর ওটা হচ্ছে কারেন্টে চলবে। সেট আপ করতে বেশিক্ষণ টাইমটা লাগলো না, এটা তো জাস্ট লাগালো, তারপরে যে এটা লাগিয়ে দিল। কিমা মেকার এটা কিন্তু চলবে কারেন্টে। এই যে দেখেন অলরেডি আপনাদের ভাই যে ফ্ল্যাগটা লাগিয়ে ফেলেছি। অলরেডি আমি কিছু বিফ বনলেস কিনে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে শেয়ার করব। ওগুলো হচ্ছে কিচেনে আছে, তো ওগুলো হচ্ছে একটু ছোটো করে নিতে হবে। এই যে এটা দেখছেন, এটা কিন্তু বেশি বড় না। তা আমার এই মিটগুলো কী করতে হবে, ছোট ছোট করে আমার পিস করে নিতে হবে। তা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এই যে এখন এই বিফটা আমরা ছোটো করে কেটে নিতে আসি। কাটা শেষ, তবে পুরোটা কাটিনি। প্রথমে আমরা একটু অল্প করে কেটে নিয়েছি। এখানে ওরা 3টা কাটিং প্লেট দিয়েছে, এখানে আছে 2টা। এটা সবচেয়ে ছোট সাইজ হবে কিমা। আর এই যে এটা হচ্ছে মিডিয়াম। আর এই যে ম্যাচিংয়ের সাথে একটা অলরেডি আছে প্লেট, দেখেন এটা সাইজটা একটু বড় হবে। তা আমরা এখন চাচ্ছি এটা দিয়ে আমরা তৈরি করব এই কাটিং এই প্লেটটা দিয়ে। এটার আমরা দেখতে চাচ্ছি এটা কতটুকু সাইজ হবে। এখানে দেখেন একটা বড় বড় যে ফুটাগুলো, আর এইটা হবে সবচেয়ে ছোট। এই যে এটা, তো প্রথম চাচ্ছি যেটা অলরেডি মেশিনের সাথে লাগানো আছে এটা দিয়ে করব। তো এই যে দেখেন আমি কিচেন টাওয়াল দিয়ে আমি এখন এটাকে একটু ক্লিন করে নিচ্ছি। কিমাটা পড়বে যে স্টিলের এই ট্রের ভিতরে পড়বে। এই যে বিসমিল্লাহ বলে আমি দিয়ে দিচ্ছি। 2 পিস দিলাম, 3 পিস, 4 পিস, 5 পিস,
6 পিস। হ্যাঁ, এবার এটা অন করো। তো এই যে বড়টা সাইজটা দেখলেন, এই যে কিমাগুলো যে এরকম হয়েছে, এই যে দেখেন খুব বেশি কিন্তু না, বড় না। তারপর আমরা এখন এই প্লেটটা চেঞ্জ করি। এই যে এখন দিচ্ছি স্মল সাইজের। এই যে দেখেন ছোটটা দিয়ে করলাম, আমাদের কাছে ভালো লাগতেছে না, মানে বেশি ছোট ছোট হয়ে গেছে। তো এখন এই যে মিডল এটা ইউজ করবো, এই যে মিডলটা লাগিয়ে দিলাম। শেষ। আর এই যে দেখেন এখানে কিছু মিট আছে, ওটা যখন খুলবো ওয়াশ করার সময় যে এটার ভিতর থেকে এটা বের হবে। আমরা এখানে দেখলাম আমাদের কাছে যে বড় সাইজের যে প্লেটটা আছে ওইটাই আমাদের জন্য ভালো, কিমাটা। আর এই যে ছোট সাইজের যে প্লেটগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে চিকেনের জন্য, এই চিকেনের কিমা করার জন্য। দেখেন কিমাগুলো কত সুন্দরভাবে হয়েছে কিমাগুলো। এখন আমি জিপলোর করে কিমাগুলো রেখে দিব। আর আমার এই আজকে কিমার রিভিউটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা বলবেন। আর আমার মতো আপনারা এরকম কিমা মেকার এটা কিনে নেবেন, এটার দাম খুব বেশি না, এটা অনেক ভালো হবে। কারণ আমি ওই যে একবার বললাম যে আমার কাছে বাঙালি শপের কিমা করাটা আমার কাছে ভালো লাগে না, আমি দেখেছি। এই যে আমি জিপলোর ব্যাগে কিমাটা রেখে দিয়েছি, এতটুকুই হয়েছে। আর ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, এখন তো আর অনেক কাজ আছে, এই মেশিনটা এখন আমার ওয়াশ করতে হবে। আর এই ছিল আজকের আমার ব্লগ। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।